হ্যাঁ সাইম বলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি শেয়ার করেন। হ্যাঁ সাইম, আপনার আচ্ছা এই জায়গাটা এরকম, আপনি এই যে ফেদার যেটা নিয়েছেন, ফেদার যখন নেবেন ওটা 0 রাখতে হবে। হ্যাঁ আপনার এই যে ফেদারটা অ্যাকচুয়ালি অনেক হয়েছে। আচ্ছা আপনি এই উপরের লেয়ারের চোখটা বন্ধ করে নিচের ছবিতে আসেন, নিচের লেয়ারটা চোখ ছিলেন সেকেন্ড নাম্বারে যেটা আছে, সেকেন্ড নাম্বারে। আচ্ছা আপনার প্রবলেমটা আমি সলভ করতে একটু ব্রেকের পরে নেন। হ্যাঁ ব্রেকের পরে নেন, ব্রেকের পরে দেখাচ্ছেন আপনি সলভ করে দিচ্ছেন 20 মিনিট। আচ্ছা হ্যাঁ শাহরিয়ার বলেন। হ্যাঁ আমরা সবারই দেখবো। হ্যাঁ আজকে কেউ বাদ যাবে না, সবারই দেখবো। এখন একটু ব্রেক টাইম দেওয়া আছে, হ্যাঁ 20 মিনিট। 11টার 20-এ আমরা ব্যাক করে সব কিছু দেখবো আর কি সবাই, কেমন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপনি থাকেন। হ্যাঁ ব্রেকের পরে শুনতেছি। ফোনের কাজ এখন চলতেছে, ফোনের কাজ আমার খাতায় পড়বে।
Ama kumay tayo pa na. Kumay tayo pa na. Kano? Hindi na kaya ako doon
মা কি হলো রাধা Go.
Nào. আমি এখানে আসো, এখানে আসো, পাশে বসো। একটু পানি দাও না। জান্নাতুল, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ জান্নাতুল, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আপনি দেখান।
আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা আমরা এখানে সবাই এসেছি। শব্দ কার কাছ থেকে আসতেছে শব্দটা? এটা বিকট শব্দ আসতেছে। আর হিমেল, ওই যে মানে যে এক্সেল শিটটা আছে দেখবেন যে ওখানে অনেকের রেজিস্ট্রেশন নাম্বার নাই। হ্যাঁ, তাই এখানে আমরা যারা রেজিস্ট্রেশন নাম্বার দেইনি তারা অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারগুলো অন্তত টেক্সট করে দেবেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ বললাম যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার অনেকেরই নাই। হ্যাঁ, যেগুলো বিশেষ করে যে এক্সেল শিটটা দিচ্ছি আপনাকে শেষের দিকে দেখবেন যে অনেকের শুধু নাম্বার আছে এবং নাম দেওয়া আছে। হ্যাঁ, তা হুম হুম পাওয়ার সুযোগ বলতে কি, এটা অ্যাকচুয়ালি কি বলি আপনাদেরকে আর কি, আমি এটা তাহলে মানে এটার সমাধান অ্যাকচুয়ালি বাবু ভাই দিতে পারবে। হ্যাঁ, আমি তো আর এই বিষয়টা আমার এটা অন্তত জানা নেই তেমন যে এটা কীভাবে কী করবো, কিন্তু ডাটাবেস থাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে কিন্তু আপনার ফুল ডাটা চলে আসতেছে। হ্যাঁ, এইটাই হচ্ছে আর কি কথা। এখন সেই জন্য তো যে এক্সেল শিটটা রেডি করা, যেটার মধ্যে দেখেন যে দেওয়া আছে, অনেকেরই দেওয়া আছে। ঠিক আছে, এখন এই জান্নাতুল আপনি কাজ করেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বাবু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আপনি লেয়ার নিয়েছেন কয়টা রিমা?
হ্যাঁ, ওই যে উপরের যেটা লেয়ার আছে, উপরের যেটা লেয়ার আছে সেটাকে মাঝখানে নেন। নামে না, না লেয়ারটা নামে না, কি সমস্যা? লেয়ার এত কথা শুনে না। লেয়ার কথা শুনবে আপনার। আপনি মাইক্রোফোনটা অফ করেন, সমস্যা নেই, আপনি মাইক্রোফোন অফ করেন। হ্যাঁ, লেয়ার টেনে নিচে আনেন, যখন দেখবেন যে একটা স্কেলের লাইন চলে এসেছে, ডবল লাইন, তারপর ছেড়ে দিবেন। টান দেন, হ্যাঁ নিচে নেন, ছাড়বেন না, মাউসের ক্লিকটা ছাড়বেন না। এই লেয়ারের কানটা ধরে নিয়ে আসতে হবে, কিন্তু এই কান ধরাটাও কিন্তু আমি শিখিয়েছি, তাই না ইমেল? দেখেন এই যে এই সমস্যাটা অনেকেই হচ্ছে, যে লেয়ার কথা শোনে না। হ্যাঁ, ইমেল কথা বলেন। ঠিক আছে, পাথের বিষয়টা তো বুঝেছেন। আচ্ছা হ্যাঁ, দেখান।
হ্যাঁ, মনিরুজ্জামান। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আপনি যে গ্রামে গিয়েছিলেন এটা কি টাচ দিচ্ছেন একবার আমাকে অথবা ক্যাপ্টেনকে? না, এখানে তো হেজিটেট ফিল করলে তো হবে না। এখানে তো আমরা শুরু থেকে বলে আসতেছি যে যার যে প্রবলেম অন্তত সে একবার নক করবে যে আমার আজকে এই প্রবলেম, আমি যে কারণে আসতেছি না। আপনি দেখেন উইদাউট ইনফরমেশন এতদিন গ্যাপ দিলেন। এখন যে আপনি ক্লাসে যদি অ্যাটেন্ড করেন, হ্যাঁ ক্লাস অ্যাটেন্ড করেন, কী বুঝবেন এখন বলেন দেখি? আচ্ছা, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে না? আচ্ছা, এখন মূলত কথা হচ্ছে যে মানে যারা যারা রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে দিচ্ছে আর কি, হ্যাঁ ওদেরগুলোকে অ্যাকচুয়ালি কাউন্ট করতেছে। আর এখানে যারা দেখতেছে যে ইনঅ্যাক্টিভ, আমি তো প্রথমের দিকে বলেছি যে আমাদের অ্যাডমিন কিন্তু 3 জন। গ্রুপে দেখা গেল যে 3 জন আমরা অ্যাডমিন আছি। এখন মেবি আমি আপনাকে অ্যাড করলাম, কিন্তু আরেকজন যখন দেখতেছে যে আপনি দুদিন থেকে নাই, উইদাউট কোনো রেসপন্স করেননি বা কোনো নক দিয়ে যাননি, তখন দেখা যাচ্ছে যে আরেকজন আপনাকে বের করে দিচ্ছে গ্রুপ থেকে। আচ্ছা, আমি এটা দেখতেছি, কিন্তু আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটা একটু খুঁজেন। হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজেন। আর বাবু ভাইয়ের নাম্বারটা আপনার কাছে আছে না? বাবু ভাইয়ের সঙ্গে আপনি একটু যোগাযোগ করেন, ফোন দেন আপনাকে, একটু দিয়ে বলেন যে ভাই আমি তো দুই তিন দিন ছিলাম না, ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, আর আপনার হচ্ছে যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি, আমি কী করব। ঠিক আছে, আপনি বলবেন যে আমি গ্রুপে ছিলাম, কিন্তু গ্রুপে এখন আমি আর মানে দেখতে পাচ্ছি না যে গ্রুপে নাই আমি। আচ্ছা, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন না যখন, ওখানে তখন ওই অবস্থায় ছিল, ওখান থেকে নেননি একটু? হ্যাঁ, একটু দেখেন, আমি ক্লাস নিচ্ছি তো। ইমেল শুনতেছেন? মনিরুজ্জামান ফোন দিয়েছিল, ঠিক আছে, যে মানে আপনি না, হ্যাঁ আরেকজন যিনি, তা ও বলতেছে যে আমি তো আমার রেজিস্ট্রেশন নাম্বারও হারিয়ে ফেলেছি, আর আমি গ্রামের বাসায় গিয়েছিলাম, যার কারণে ক্লাসগুলো করতে পারিনি। তা ওনাকে আমি বললাম যে ঠিক আছে, আপনি গ্রামের বাসায় গেছিলেন, ভালো কথা, একবারও কি আমাকে অথবা আমাদের গ্রুপের সিআরকে টাচ দিয়েছেন? হ্যাঁ, হিমেল শুনতেছেন? তা আমি টাচ দিলাম না, যে আপনি একবারও তো ফোন দিলেন না আমাকে, অথবা আমাদের গ্রুপে তো আরও ক্যাপ্টেন আছে, উইদাউট কিছু না বলে চলে গেলেন। এখন আজকে আবার ফোন দিয়ে বলতেছেন যে ক্লাস করবো, ভুল হবে না, আগের ক্লাসগুলো আমি রিকভার করে নিব। এই অবস্থা আর কি। তা আমাদের যাদের রেজিস্ট্রেশনগুলো মানে অ্যাকচুয়ালি আছে, হ্যাঁ এখানে যাদের রেজিস্ট্রেশন মানে আছে, তারা অবশ্যই ওই হিমেল কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে একটা স্ক্রিনশট দিবে। যাদের নাই তারা অবশ্যই নিজের নামটা দিয়ে আমাকে অন্তত টেক্সট করিয়েন। নাম হ্যাঁ, নাম নাম্বার দিলে, নাম এবং ইমেল অ্যাড্রেস দিলেন। হ্যাঁ,
আমি দেখছি, ঠিক আছে। ও সেজন্য বলা হচ্ছে। হ্যাঁ জি রেজন ভাই। জি জি হ্যাঁ অবশ্য, নাম, ফোন নাম্বার, জিমেইলটা দিবেন 3টা, কিন্তু সবার আগে রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। হ্যাঁ হ্যাঁ আমাকে আমাকে দিবেন, কিন্তু কথা হচ্ছে যে প্রথমে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, আপনার নামটা দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তাতেই হবে, আর কিছু লাগবে না। সেক্ষেত্রে ক্লাস শেষে বাবু ভাইয়ের সঙ্গে একটু কথা বলবেন, এইটাই আর কি সমাধান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সারিয়ার। ইমেল গ্রুপে গিয়ে স্ক্রিনশটটা দিয়েছেন? আচ্ছা এই সারিয়ার একটু স্ক্রিনশটটা দেখেন তো, গ্রুপে ঢুকেন। আছে, নামটা যদি না থেকে থাকে স্ক্রিনশটে তাহলে আপনার আছে, ঠিক আছে। এখানে শুধু, হ্যাঁ হ্যাঁ এখানে শুধু দেওয়া হচ্ছে যে যাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া নাই, ঠিক আছে, যাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া নাই, শুধু নাম এবং আপনার ফোন নাম্বার আছে, তাদের জন্যই আর কি বলা ওই আপনার স্ক্রিনশটটা দেওয়া। যার মধ্যে এখানে আমরা দেখেন আছে 5, 6, 8, 10, 11 জন, ঠিক আছে। এই ইনারাই শুধু দিবেন। সারিয়ার আপনারটা লাগবে না, সারি আপনারটা আছে। হ্যাঁ আমি, না না আমি দেখেছি, আপনি যে দেখেছেন সেটা আমি কিন্তু দেখেছি, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ রিমা, অপাসিটিটা অ্যাকচুয়ালি আপনার উপর সেটা ডিপেন্ড করেন, যে কোনো আগে নেন, আগে আগে কালারটা দেন। ওটাকে আগে ডিসিলেক্ট করেন রিমা, ডিসিলেক্ট করলেন। আপনি এখান থেকেও অপাসিটিটা একটু কমাই দিতে পারেন যদি চান, যে হ্যাঁ আমি যদি লেয়ারের যে এই অপাসিটিটা আছে, আপনি যে 100 করা আছে অপাসিটি, ওখান থেকেও কমাই দিতে পারেন, আর নাহলে আপনি এডিটর টুল দিয়ে করতে পারেন। নেট চলে গেছে আমার, পিসিটা বন্ধ হয়ে গেছে। সেটাই তো দেখতেছি, এবং আমি আপনাদের স্ক্রিনশটগুলো নিচ্ছি সেইভাবে। আপনি আচ্ছা যাই হোক, মানে এটা তো আপনি ক্রিয়েট সেটা করেছেন তাই না? লেয়ারে একটা লেয়ারেও কিন্তু আপনার নাম নাই। আমরা বলেছি প্রত্যেকটা লেয়ারে আমরা নাম দিয়ে কাজ করব, কিন্তু একটা লেয়ারও কিন্তু আপনার নাম দেখা যাচ্ছে না কেন? একটা নাম দেন দেখি। হ্যাঁ নাম দেন, লেয়ারে নাম দেন। দেখেন নাম দিতেও কিন্তু সমস্যা হবে। এই যে এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি ইমেল, হ্যাঁ ওনারও হবে না, হ্যাঁ ঠিক ওনারও হবেন, ঠিক আছে, কারণ জানি যে সলভ হয়ে যাচ্ছে। এই কারণে বলা হচ্ছে যে আমরা যে মার্কেট প্লেসে যাবো, কিন্তু আমাদের কাজগুলো যদি পারফেক্ট আমরা না দেখাতে পারি, আমি কীভাবে মার্কেট প্লেসে আপনাদেরকে নিয়ে যাই? আমাদের যদি এই দুটা কাজ যদি আমাদের পারফেক্টলিভাবে আমরা করতে পারি, দেন আমরা মার্কেট প্লেসে ঢুকে আমরা একটা গিগ ক্রিয়েট করে আমরা কিন্তু করতে পারি। আপনার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ প্লাস আপনার ক্লিপিং পাথ, দুটা গিগ দিয়ে কিন্তু আপনার
আমরা জাস্ট বেসিকটা বলবো, আমরা সবার কাজটা একটু দেখে নিই, আমি শেষের দিকে বেসিকটা একটু দেখাবো আপনাদেরকে অ্যাকচুয়ালি কতটা এইগুলো মানে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট মান্থলি $600-700 আপনি মান্থলি ইনকাম করতে পারবেন, আরও বেশি। এটা আমি জাস্ট সিম্পল বললাম, ঠিক আছে। আইডি পুরান না, আপনি যেহেতু এখন কাজ করতেছেন, আপনি এইখানে সিস্টেম আছে, আমি তো বললাম যে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যখন, তখন মনে করেন যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ পলাশ বলেন। হ্যাঁ শুনিনি পলাশ, একটু ক্লিয়ারলি বলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখাবেন, যে রিমার কাজটা শেষ হলে আপনি দেখাবেন। শুনেন আমি বলি, রিমার কাজ শেষে আপনি দেখাবেন, দেন আমাদেরকে শাহিন আবার পাতের কাজটা দেখাবে, তারপর আমরা সবার কাজটাই দেখব, কেউ বাদ যাবে না আজকে। আচ্ছা সেভ, হ্যাঁ আচ্ছা আমরা দেখবো এখন, আপনি একটু দেখেন আগে রিমের কাজগুলো দেখেন। জি ফাইমুল কি বললেন? হ্যাঁ হ্যাঁ সবার কাজটাই দেখবো আমরা আজকে। আচ্ছা আপনি কি ড্রপ সেটের কাজ করতেছেন? কিন্তু আপনার লেয়ারটা কোথায়, কোন লেয়ার সিলেক্ট করেছেন? এখন অপাসিটি এখন কমান। আচ্ছা এই জায়গায় আপনি করে দেন, এখন ইরেজ টুল দিয়ে জাস্ট দুটো টান দেন। আর যদি আরও করতে চান তা আপনি শুনেন, আপনি ওই যে ফিল্টার যান, ফিল্টারে গিয়ে ব্লার থেকে বসছেন ব্লার, এখানেও করতে পারেন, রেডিয়াসটা কমাই দেন, দেখেন আপনি দেখাবে। হ্যাঁ রেডিয়াসটা একটু অ্যাকচুয়ালি এটা আপনার উপর ডিপেন্ড করবে, একটু দেখেন বাড়াই কমাইটা দেখেন। এগুলো অ্যাকচুয়ালি কি যে আপনি যখন কাজ করবেন না, আপনার কিন্তু মানে বিভিন্ন ওয়েতে আপনার দেখতে হবে, সেটা ট্রাই করে। ছবিটা একটু জুম করেন, নিচের সেটাটা দেখা যাচ্ছে। হ্যাঁ এখন এটাকে আপনি চাইলে এটাকে কন্ট্রোল টি দিয়ে আপনি বড় ছোটো করতে পারেন, একটু নিচে নামাই দিতে পারেন, অ্যারো কি দিয়ে একটু নিচে নামাই দেন, নিচে নিচে নিচে। কিবোর্ডের অ্যারো কি, নিচের যে অ্যারো কি আছে এটা মুভ করেন নিচে, উপর থেকে একটু নিচে নামাই যান, উপর থেকে একটু নিচে নামান, আরও নামবে, দেখছেন না? হ্যাঁ ঠিক আছে, ওকে এন্টার প্রেস করেন। জিরো মানে আপনার পারফেক্ট সাইজ নেন, জুমের সাইজটা নেন, কন্ট্রোল 0 দিয়ে আপনি কন্ট্রোল 0 দেন, আপনার অলরেডি কিন্তু ওখানে একটা শ্যাডো পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আপনি তাহলে পাথের কাজটা পারবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, ঠিক আছে তাহলে
পলাশ এখন আপনি দেখাবেন না শাহিন দেখাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে শাহিন শাহিন একটু পাথের কাজটা দেখান। শব্দ হয় অনেক সময়, আপনার ফ্যানের স্পিড যদি বেশি থাকে।
হ্যাঁ রায়হান বলেন। আচ্ছা আপনি বের হয়ে যাচ্ছেন, আপনার কাজ যে আমরা দেখতে যাচ্ছিলাম আজকে। মানে খুব ইমার্জেন্সি বাইরে যাওয়া। আচ্ছা গোলাম যান আপনি। আজকে তো মাথা ব্যথা হবে। আপনার ট্যাবলেট তো স্টকে আছে নাকি? হ্যাঁ স্টকে আছে ভাই আমার ট্যাবলেট। বুঝছি বুঝছি। ভাই হোম সার্ভিস দিবেন কবে বলেন? ভাই তবে সেদিন থেকে আমাদের কি বলি ভালো লাগে, একটা মাথার বাচ্চাটা আলাদা হতে ভালো থাকে এটা থাকি।
ভাই সময় নিতে ঠিক আপনার পারফেক্ট করে বলুন। জিরো আসলে আমাদের এখানে শুরু করছিলাম এখান থেকে করলে ওকে সেটা এখন চুলটা আউট করার জন্য কন্ট্রোল মাইনাস জিরো হবে কন্ট্রোল জিরো দেবে আগে থেকে কন্ট্রোল জিরো ওকে আমাদের এটা পাস করা হয়ে গেছে। আমরা এখন এটা কী করবো এটাকে আমরা সেভ করবো সেভ করার জন্য একজন বলছিল এক ভাই বলছিল এখানে ক্লিক করলে সেভ আছে আমার এখানে আসে না কারো আসে কিনা আমি জানি না আমার এইখানে ক্লিক করলে সেভ আছে এখানে ক্লিক করে আপনার নাম দেবো আপনার নাম দিচ্ছেন এখন আমরা সেভ করতে পারি এখান থেকে আর একটা ভাই দেখেছিল আরো কালার হয় আমরা কি করবো এখান থেকে একটা লেয়ার দিলাম এখন এটা আছে আমি শেষ করতে পারি। আবার একটা আবার আরেকটা নতুন করে নিতে চাই আবার একটা নিতে হবে দেওয়ার জন্য ভাই দেখেছিল এখানে তখন ডবল আসে যে মোটা তখন আমরা আমি এটা এখানে একটু ভালো ভাবগুলো কি করতে হবে এখানে কি ধরে গেলে ঠিক হবে না এখন থাকতে করতে আমরা নিয়ে গেলে আবার আবার আরেকটা দুটো একটা থাকবে আপনাদের আমাদের ওটা চাপ করে ওরা নতুন করে নিয়ে চাপ করতে হবে এটা ওটা কিনে দিলাম এখানে একটা জিনিস দেখা যাচ্ছে দেখেন এখানে এই গ্যাপ আছে হালকা গ্যাপ এইটা আজকাল টান দিয়ে গ্যাপ হচ্ছে না দেখা যাচ্ছে কন্ট্রোল বেরিয়ে আমি কন্ট্রোলটা দিয়ে এই জায়গাটা
এটা পূরণ করতে হয় এটা থাকা অবস্থায় আমি এগুলোতে গ্রহণ করতেছি। আর যখন কি আমরা সিলেক্ট করার পরেও গ্যাপ থাকে, গ্যাপগুলো আমরা কীভাবে ঠিক করবো আশা করি তোমাদের। আর সেখানে আরেকটা আমার কোশ্চেন ছিল ভাইয়ের কাছে, আমরা এই সবগুলো লেয়ার একসাথে কীভাবে সেট করতে পারি অথবা এই লেয়ার সেট করতে চাই সেটা যাবে কি যাবে না এবং কীভাবে পারি, কিন্তু সবাই ক্লিক করলে আজকে বস্থান আসে না, তাহলে আমরা কীভাবে সেট করতে পারি ওকে। আমরা এখন দিলাম, এখন আমরা যে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই লেয়ারে আসবো, লেয়ার আসার পরে লেয়ার নেবো, কন্ট্রোল প্রেস করতে একটা নতুন লেয়ার আসবে, এটা ব্ল্যাক লেয়ার এসে ডান লেয়ার নেবে। আমি এইটা দিতে আসবে আমরা সাথে দিয়ে দেখছি কন্ট্রোল সাথে মাউস করে দেখতেছেন পাঁচ করার ফিল্টার হয়ে গেছে। এখন আমরা লেয়ারে দেওয়ার পর এটা ইনভার্ট করবো, ইনভার্ট করবো কন্ট্রোল স্ক্রিন আই সাথে ইনভার্ট হয়। এখন যদি আমরা এটা ডিলেট করছি, ডিলেট করতে বাইরের অংশ সম্পূর্ণ ডিলেট হয়ে গেছে। আর এই ডিলেট করতে সুন্দর সংখ্যা হচ্ছে কন্ট্রোল দিচ্ছি। আর আমরা কি দেখতে পাই ব্যাকগ্রাউন্ড জিনিস ভালো কি হলো এখন বাইরের কাছে আমরা আরো হলো যদি ভাই ব্যাখ্যা করছি করার পরে দেখা গেছে আমাদের দেখছি এখন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই এই লেয়ারটা সিলেক্ট করা হচ্ছে আমার এখানে সরকার কালার আছে, সরকার কালার অলরেডি ফলটা ডিলেট দিলে সরকার কালার সিলেক্ট হবে। আর ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে কন্ট্রোল ডিলিট একটা পাতার কাজ নাম আছে এখানে হবে এটা দেওয়ার পর এখানে আমি ট্রাফিক এটা এখন দেখে আমার কোথায় থাকলো, কি অবস্থায় থাকলো সেটা কীভাবে দেখবো, সেটা আমরা দেখছি একটু ফাইটে যাবো। আবার ওখানে কি পাবো আচ্ছা, এটা আমার তিন দিন সব থেকে লেখা আছে, এখানে আমি সিলেক্ট করে সিলেক্ট করি এটা উপরে থাকছে সিলেক্ট করছি এটা কালার কিছুটা দিয়ে দিলে কালার থাকে যখন আবার কালার ফিক্স করতে চাই সেখানে অর্ডারটা কন্ট্রোল ধরে এবং সব কিছু সেট হয়ে যাবে। তখন আমরা আবার এখানে যে ইচ্ছা মতো কালার ফিক্স করতে পারবো। হ্যাঁ শাহিন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার ইতিমধ্যে একটা প্রশ্নের অ্যান্সার অলরেডি পেয়েছেন যে যখন জেপিজিতে আপনি সেভ করবেন দেখেন আপনার প্রত্যেকটা পাতে কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, এইটা আশা করি এটার প্রশ্নে আপনার অ্যান্সার পেয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যখন আপনার প্রত্যেকটার কালার চেঞ্জ করবেন, হ্যাঁ মনে করেন যে পাত ওয়ানের কালার চেঞ্জ করবেন, আবার আপনি কর্নারে চলে যান, উপরে পাতের লেখা যেটা, হ্যাঁ আপনার পাত ওয়ানটা সিলেক্ট করেন, পাত ওয়ান, হ্যাঁ এখন উপরে যান, কর্নারে চলে যান, আবার ডান দিকে ক্লিক দেন, ওখানে দেখেন ফিল পাথ লেখা আছে, হ্যাঁ ফিল পাথ, হ্যাঁ উপরটা, হ্যাঁ ক্লিক দেন, হ্যাঁ ওকে দেন। আপনার যেহেতু এইটা ঠিক আছে, আপনার এই জায়গাতে একটা জিনিস ই দেন, আপনার কন্ট্রোল দেন, কন্ট্রোল চেপে সিলেক্ট করেন ওটা, একটা পাত ওয়ান, শুধু পাত ওয়ানটা সিলেক্ট আছে না। এখন আপনি ই করেন, কন্ট্রোল ইউ দেন,
ইউ ইউ কন্ট্রোল ইউ। আচ্ছা আপনার সবগুলোই পাত কেন যেন মনে হচ্ছে সিলেক্ট করা, এই তো আসছে। হ্যাঁ এখানে আপনি এখন ওই যে ইউজ সেটেশন এটা বাড়াই কমায় দেখেন, আপনার যেহেতু সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে গেছে ভাই, আপনার সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে গেছে, আপনি আন্ডু করেন, ব্যাক করেন, ওটা কেটে দেন, হ্যাঁ এখন শুধু ওয়ানটা যেটা আছে, হ্যাঁ ওই জায়গাতে ক্লিক দেন। হ্যাঁ এখন আপনি, হ্যাঁ এখন দেখেন দেখি নিচে, হ্যাঁ লাইটনেসটা ই করেন, কমান বাড়ান, হ্যাঁ সিচুয়েশনটা দেখেন চেঞ্জ হচ্ছে। তাহলে আশা করি এটা প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। আর কোনো প্রবলেম? হ্যাঁ 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 আচ্ছা ওই একটা দেখান, যে জায়গায় মনে করেন যে গ্যাপ আছে আপনার, সেই জায়গাটা দেখান, আবার ব্যাক করেন। আচ্ছা হোক, সমস্যা নাই, ওই জায়গাতে ক্লিক দেন এখন, হ্যাঁ ক্লিক দেন, কন্ট্রোল চাপলে আপনার ই হবে। হ্যাঁ এটা একটু বড় করেন, মনে করেন যে সাপোজ নিচে আপনার একটা কোনো এক জায়গায় বাড়তি হয়ে গেছে, হ্যাঁ ওই জায়গায় আপনি অল্টার চেপে একটা ক্লিক দেন, আপনার তো সব কাজটাই পারফেক্টভাবে চলে এসেছে। ওই জায়গায় আমরা মনে করেন যে যদি বাড়তি চলে আসে, ওই জায়গায় আমরা অল্টার চেপে ক্লিক দিলে কিন্তু আমাদের একটা পেন টুল চলে আসবে, আবার ওই জায়গাতে আমরা বাড়াতে বা কমাতে পারবো। এই কারণে আমাদের আপনার যে অ্যাঙ্কার মানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে পেন টুলের। হ্যাঁ তাহলে প্রবলেম সলভ আপনার। হ্যাঁ হ্যাঁ এই প্লাস মাইনাস, জি হ্যাঁ যে কোনো দিকে নিতে পারবেন, জি। আচ্ছা থ্যাংক ইউ। এখন কে দেখাবেন? জীবন দেখাবেন আপনি? আপনার তো যেহেতু আবার ইলেকট্রিক চলে যেতে পারে। হ্যাঁ সেই জন্য তো আমি চেয়েছিলাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এই হ্যাঁ হ্যাঁ প্রবলেম দেখান, হ্যাঁ প্লাস দেখান। এরপর কিন্তু আমরা আছি যে মাহমুদ আছি, তারপরে আপনার সাদ্দাম আছি, ইয়াসির আছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দেখেন শেফায়েত আছি, সাখাওয়াত আছি, ঠিক আছে। ইলহাম তো এখনো দেখার নেই, ইলহাম আছে। হ্যাঁ পলাশ শোনা যাচ্ছে। ঠিক আছে করেন। আর এই যে পলাশের আমি বলতেছি, পলাশের যে প্রবলেম এটা একজন সলভ করবেন। কে সলভ করবেন বলেন দেখি? কেউ আছি? সবুজা শুনতে পাচ্ছেন? বললাম আচ্ছা সাদ্দাম, এই যে পলাশ যদি কোনো কাজ করতে দেয় মানে প্রবলেমে পড়ে, হ্যাঁ দেন আপনি তাকে একটু হেল্প করেন। তাহলে আচ্ছা পলাশ কাজ শুরু করেন। হ্যাঁ জীবন, আচ্ছা 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 ঠিক আছে, চলে আসবে, আপনার কাজ দেখানোর পূর্বে হয়তো চলে এসে দেখাবো। হ্যাঁ পলাশ দেখান। আচ্ছা এই প্রবলেম, এটাকে টেকনিক্যাল প্রবলেম মনে হচ্ছে। এটা কি সেভ করবেন? সেভ করবেন কেন? আচ্ছা
হিমেল দেখেন তো একটু, হিমেল দেখেন, হিমেল একটু দেখেন। আর ওই যে আমাদের মাঝে আজকে যারা যিনি নতুন আছেন হুমায়রা তাসনিম, উনি অ্যাকচুয়ালি আপনার ফটোশপ ইনস্টল করতে পারছেন না। হ্যাঁ, ওনার উদ্দেশ্যে বলা, আপনি দেখেন আমাদের ওই যে গ্রুপে আমি লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কটা আপনি ক্লিক করলে আপনি ইনস্টল করতে পারবেন। তবে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যখন ইনস্টল করবেন আপনার অ্যান্টিভাইরাসটা জাস্ট বন্ধ থাকবে, নেট কানেকশন অ্যাক্টিভ থাকবে না। আর হচ্ছে আপনার উইন্ডোজ ডিফেন্ডার, যদি উইন্ডোজ 10 থাকে তাহলে উইন্ডোজ ডিফেন্ডারটা বন্ধ রেখে তারপর ইনস্টল করবেন, দেন ইনস্টল হয়ে যাবে। তারপরে যদি ইনস্টল না হয় আপনি জাস্ট একটু ইমেলকে টাচ দিয়েন, আপনার প্রবলেমটা সে সলভ করে দেবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ শারিয়ার, পলাশের এই কাজটা শেষ হলে দেন তারপর আপনি দেখাবেন।
শেয়ার দেন আপনি। তাহলে পলাশের ওটা টেকনিক্যাল প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা অবশ্যই দেখেন, তাহলে আপনার পলাশ আপনি একটা মানে মাউস নিয়েন আলাদাভাবে, ওই ল্যাপটপের মাউস দিয়ে আপনার কাজ হবে না, ঠিক আছে। আপনি মাউস নিয়েন একটা নতুন। হ্যাঁ স্যার বলেন। মানে মানে ব্যাকগ্রাউন্ড আউট করার জন্য না, আপনি Ctrl+Shift+I প্রেস করেন। হ্যাঁ না না না, কোথাও ক্লিক করে করতে হবে না, আপনার অলরেডি এটা এটা আপনি মানে সম্পূর্ণ পেন টুল দিয়ে সিলেক্ট করেছেন তো, তাই না? আচ্ছা, এখন করেন যে লেয়ার 1 যেটা আছে না, আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি ডিলিট প্রেস করেন তো, ওখানে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন। আপনার তো এখানে যেন সিলেকশনটাই সরতেছে না। আচ্ছা, Ctrl+D দেন। ইনভার্স হয়নি তো। শারিয়ার আপনিও যে, হ্যাঁ নতুন থেকে দেখান দেখি আপনি। লেয়ার থাকবে মাত্র 3টা আপনার, একটা কপি করা থাকবে, একটা ব্ল্যাঙ্ক থাকবে। আচ্ছা, আর এটা মাঝখানেরটা সিলেক্ট করেন, লেয়ার 1টা সিলেক্ট করেন, আপনি ওটা ফরগ্রাউন্ড কালার দেন। আচ্ছা, আপনি যে এক কাজ করেন, ওই যে ফরগ্রাউন্ড কালার কালো দেখতে পাচ্ছেন না, কালো কালার বাম পাশে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, কালো উঠুন একটাই, ওটা ক্লিক করেন, ডাবল ক্লিক দেন। আসলো, এখন আপনি ওটাকে 6টা F প্রেস করেন ওই জায়গাতে, যে জায়গায় লেখা আছে। হ্যাঁ, ওটা আপনার আরেকটু উদ্যোগ করা যেত। ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মাঝখানে একটা অ্যারো কি আছে, ওখানে যদি আমরা ক্লিক করি না, তো আপনার ব্যাকগ্রাউন্ডটা সামনে চলে আসবে, ফরগ্রাউন্ডটা পিছনে চলে আসবে। আর যে 6টা F প্রেস করেছেন, হ্যাঁ ওকে দেন। এখন আপনি ওই যে পেন বাকেট তুলে যান, পেন টুল থেকে 3 নম্বর উপরে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক দেন, রাইট ক্লিক করেন। হ্যাঁ, মাঝখানে আসেন। হ্যাঁ হ্যাঁ, ক্লিক দেন, এখন ড্র্যাগ করেন, ক্লিক দেন। আচ্ছা, আপনার ওটার উপরে ক্লিক না দিয়ে আপনি নিচে ড্র্যাগ করেন, নিচে। হ্যাঁ, সেটা দেখতেছি আমি অবশ্য। আচ্ছা হিমেল, একটু আপনি সিলেকশন করেন, আপনি আগে সিলেকশন করেন, হিমেলের কথা শুনেন। না, উনি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছে হিমেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে শুধু।
মানে ইনভার্জে অ্যাকচুয়ালি ওনার ইনভার্জে প্রবলেম হচ্ছিল। আচ্ছা ফাইসাল, ঠিক আছে আপনারটা সারিয়া ঠিক আছে। ফাইসাল আপনি একটু দেখান। জি হিমেল, একটা কথা দেখেন, আমাদের কিন্তু অনেকের এখনও কিন্তু অনেক গ্যাপ, ঠিক আছে? আর আপনি অবশ্যই যে হুমায়রা তাসনিম আপু যিনি আছেন ওনাকে একটু যে ইনস্টলের বিষয়টা একটু ক্লিয়ার করে দিয়ে আজকে, হ্যাঁ? জি আচ্ছা, না না আমি আপনাকে ফোন দিচ্ছি, সমস্যা নেই, আপনি ডাইরেক্ট ফোন দিচ্ছি আপনাকে। হিমে হিমেল, আপনার আপনার শেষে 895 না? আচ্ছা, মানে নাম্বার দুটো তো, মানে দুইজনের নামে সেম তো। আচ্ছা আমি ফোন দিচ্ছি, ফোন রিসিভ করুন। জি হ্যাঁ বলেন। হুম
আর একটা কথা বলে দিই আপনাদের সকলের উদ্দেশ্যে, যে যার যেটাই প্রবলেম হোক, হ্যাঁ আমরা আর আমাদের মনে করেন যে এখানে যেহেতু অলরেডি সিআর অলরেডি 3 জন হয়ে গেছে, আমরা এনাদের সঙ্গে প্রবলেমগুলো কথা শেয়ার করব, দেন ওটা মানে আপনার প্রবলেমগুলো সলভ হবে। আর আপনাদেরকে সকলকে বলতেছি যে মানে আমাকে কাইন্ডলি মানে আপনার 9টার পরে ফোন কেউ যাতে না দেয়, হ্যাঁ। আর আপনাদের যার যে প্রবলেম আপনাদের গ্রুপে টাচ দিবেন, প্লাস আপনাদের সিআর আছেন, ক্যাপ্টেন আছেন, ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের প্রবলেমগুলো সলভ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর সকলের
আরেকটা কথা বলতেছি, হ্যাঁ ইমেল সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলতেছি যে আমরা যে কথাগুলো বলবো, হ্যাঁ কাজ রিলেটেড কথা বলবো, কাজ রিলেটেড যার যে প্রবলেম সেটাই কথা বলবো। কিছুক্ষণ আগে পলা যেভাবে মানে আপনি কথা বলছেন, ঠিক আছে, মানে এই যে একটু মানে দুষ্টমি একটুটা, এগুলো জিনিসগুলো একটু কেয়ার রাখবো। কী কারণে বললাম যে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইভ হয়, হ্যাঁ অনেকে কিন্তু শোনে দেখেন, এই কারণে কথাটা বলা। তো কে ফাজলামো করতেছেন বেশি, ফাজলামো করেন মানা নেই, তারপরে মানে একটা মানে কাজ রিলেটেড, হ্যাঁ সেটাই আর কি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আর আমরা এখানে মানে কারা আছি যে যারা এই পর্যন্ত কোনো কাজ করিনি, এমন কেউ আছে কি কেউ যে বাসায় আপনি ওদিকে যাচ্ছেন কেন ইলহাম, আপনি নিচে যাবেন। শাখাওয়াত আপনি কি বুঝতে পারছেন? শাখাওয়াত আচ্ছা আচ্ছা স্যারটা দেখে নিয়েন। আমাদের মূলত যে আমরা মানে মার্কেট প্লেসে যাব মূলত এই দুটো জিনিসকে নিয়ে যাব আমরা, হ্যাঁ অ্যাকচুয়ালি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ আর আপনার ক্লিপিং পাত, এই দুটো জিনিস পারফেক্ট হলে আমাদের দেন ওকে আর সমস্যা হবে না। ঠিক আছে, যেহেতু তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ক্লিপিং পাতে তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শেফায়াত আপনি তো আপনার এই দুটো কাজ তো ওকে নাকি? আচ্ছা তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ক্লিপিং পাত দুটোই ওকে আপনার কাছে। আমি এভাবে প্রত্যেককে নক দিই, তাহলে বেটার হবে, কারণ কেউ কথা বলতে চায় না। সবুজা খাতুন আপনি বলেন তো। সবুজা খাতুন আপনার কি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কোনো সমস্যা হবে না? আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন পারফেক্টলিভাবে? সবুজা খাতুন শুনতে পাচ্ছেন? তারপর শাহিনের, ঠিক আছে শাহিনের তো কোনো প্রবলেম নেই আশা করা যাচ্ছে, দুটোই ওকে। দেন প্রবলেমের শেষ নেই, ঠিক আছে। আমরা মনে করেন যে আমাদের যে দুটো কোনো আশা করা যাচ্ছে কোনো প্রবলেম হওয়ার কথা না, তাই না? আচ্ছা সাদ্দাম হোসেন আপনারও তো কোনো সমস্যা নেই মানে হ্যাঁ মানে শ্যাডো বাদে আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ক্লিপিং পাথ, আমি এই দুটো জাস্ট নক করতেছি সবাইকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ও আপনি যদি মানে ঠিক আছে ওই আজকে, আচ্ছা তারপর আজকে যাদের ক্লিপিং পাতে অ্যাকচুয়ালি সমস্যা হবে তারা অবশ্যই আপনারা মানে আমি এটাই দিয়ে দেবো আর কি, ইউটিউবে যেটা আছে অলরেডি লাইভ হচ্ছে, এখান থেকে আপনারা আবার ভিডিওগুলো দেখে জিনিসটা কিন্তু ক্লিয়ার হতে পারবেন। আর ওই কাজটা যেহেতু শুরুর দিকে আছে তাহলে আশা করি কারো সমস্যা হবে না। আর শ্যাডোর যে বিষয় মানে শ্যাডোর যার প্রবলেম তারা অবশ্যই আমাদের ইমেলকে টাচ দিবেন, শ্যাডোর বিষয়গুলো সে ক্লিয়ার করে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রেজওয়ানুল ভাই আপনার তো প্রবলেম নেই? হ্যাঁ ক্লিপিং পার্টটা আজকেও যে ভিডিওটা অবশ্যই দেখবেন। হ্যাঁ ইউটিউবে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিই, ওটা অলরেডি আপলোড হচ্ছেই, লাইভ হচ্ছে, তো ওটা হলে আমি আবারই করে আমি ক্লাস শেষে আপনাদের ক্লাস শেষে গ্রুপে আমি দিয়ে দেবো, তখন দেখে নিয়েন না। হ্যাঁ 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 না ঠিক আছে। আচ্ছা তারপরে যে খায়রুজ্জামান
আপনারা তো আশা করা যাচ্ছে এই দুটো জিনিস কমপ্লিট না, ব্যাকগ্রাউন্ড রিভিউ এবং ক্লিপিং পাথ। যাক আলহামদুলিল্লাহ, হ্যাঁ ঠিক আছে। ফাহিমুল ইসলামেরও তো সমস্যা নেই। আচ্ছা, আমি জাস্ট টাচ দিচ্ছি এক একজনকে, তো যেহেতু সাথে দুজন পলাশ আপনাদের তো প্রবলেম নেই আশা করা যাচ্ছে। যা প্রবলেম আপনার শুধু ল্যাপটপের প্রবলেমটাই দেখাচ্ছে, কাজের ক্ষেত্রে অন্তত ঠিক আছে। হ্যাঁ ফাইমুল, আচ্ছা আচ্ছা, আমার পিসি অ্যাকচুয়ালি Core i3, হ্যাঁ আপনার ডেলের, আর আপনার এটা আগের, আমারটা আপনার মনে করেন যে 3rd জেনারেশনের এটা আর কি। হ্যাঁ হ্যাঁ, এ মানে আমার কাছে আরেকটা আছে, তো ওগুলো তো সব লাগানো আছে, এটাতেও আছে এসএসডি, আপনার এসএসডি লাগানো আছে, ঠিক আছে। এসএসডি লাগানো থাকলে আপনার গ্রাফিক্স কার্ড লাগে না অ্যাকচুয়ালি, হ্যাঁ ফাস্ট থাকে। আর র্যাম হচ্ছে আপনার 8 GB। তারপরেও অনেক সময় হ্যাঙ্গিং করে, যেহেতু অনেক সময় আমার পিসিটা অ্যাকচুয়ালি মানে সপ্তাহে একদিন ঘুমাই, তো তাও আর কি 1-2 ঘন্টার জন্য। আমার মতো আর পিসিটার ঘুম নেই আর কি। এসএসডি কার্ড থাকলে আপনার পিসিটা অনেক ফাস্ট থাকবে আর কি। আপনার যা সি ড্রাইভের যে কাজগুলো সব মনে করেন যে শুধু ওটাতে ইনস্টল থাকলো, আর আপনার যে হার্ড ডিস্ক থাকলো সেটা আপনি পোর্টেবল করে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর আমি আপনি এসএসডিটা লাগান আপাতত, আর আপনার র্যামটা একটু বাড়াই নিয়েন, 8 GB করে নিয়েন, তাহলে আপনার গ্রাফিক্স কার্ডটা অন্তত লাগবে না আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের মধ্যে যে আব্দুল্লাহ আল উজ্জ্বল, আপনার তো কোনো সমস্যা নাই এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ক্লিপিং পাথের মধ্যে? উজ্জ্বল, আপনি ওটা সেভ করেছেন না? ওই জায়গায় না, কর্নারে যে আচ্ছা হ্যাঁ, পাথ সিলেক্ট করেছেন। আচ্ছা, পাথের এটা তাহলে আজকে ওই যে আমি ক্লাস শেষে আপনাদের গ্রুপে আবার দিব ভিডিওটা, ওই ভিডিওটা একটু ভালো করে দেখেন, শুরুর দিকে দেখলেই হবে। হ্যাঁ হয়েছে, ঠিক আছে, সেভ এস করেছেন তো না? হ্যাঁ, এখন তাহলে কেটে দেন, কেটে দিয়ে যেটা করেছেন সেটা আবার নেন। আচ্ছা, মাহমুদ বিন হাফিজ, হ্যাঁ আপনার তো আর সমস্যা নেই এদিকে ওই দুটো জিনিসে।